হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল মহাশিবরাত্রি। স্নান করে রেডি, আর এইদিকে তরকারি কাটা ফল কাটা চলছে। শিবরাত্রি ব্রতর জন্য আগের দিন সংযম করে পরের দিন সকালবেলা উঠে স্নান করে আমরা সমস্ত পুজোর জোগাড় করে নিজেরাও রেডি হয়ে চলে আসি আমাদের বাড়ির পাশে একদম মায়েরা শ্মশানকালী মন্দিরে। এখানেই শিবলিঙ্গে আমরা প্রথমে পুজো দেবো। এখানে অনেকেই আসে, ফুলবাড়ি অনেকেই চেনে। সেখানে আমাদের মাহেন্দ্র শ্মশানকালী মন্দিরে, এখানে শ্মশান, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখানে আরো অনেকে পুজো দেয়, সকলে পুজো দিচ্ছে। আর ওদিকে আমার বুনু আর একটা বুনু ওখানে ফটোশুট করছে। আমাদেরকে দিলি না কেন? কয়টা আইসক্রিম খাইতে দিয়ে? দুইটা না, দুইটা হলো তুই বাজে। এই যে শ্মশান, অনেকগুলো বাচ্চা হবে, অনেকগুলো বাচ্চা হবে। প্রেগন্যান্ট একটা ছাগল কয়টা বাচ্চা হবে? চারটা। এবার সত্যি অনেকটা বড় হচ্ছে। যাই হোক, আমরা এখন এই যে শ্মশানকালী মন্দির থেকে যাচ্ছি বাড়ির দিকে। ওই যে সবাই আসছে পূজা দেওয়ার জন্য, সব সুন্দর করে শাড়িটার উপরে। ফেরার পথে আমরা আমাদের বাড়ির একদম সামনেই একটা শিব মন্দিরে চলে আসি। এটা একটা বাড়িরই শিব ঠাকুরের মন্দির। তো এখানেও আমরা শিবলিঙ্গে পুজো দিই। এই মন্দিরটা একদম আমাদের বাড়ির অপোজিটে, মানে মেন রাস্তার একদম আমাদের বাড়ি আর অপোজিটে এই বাড়িটা। তারপর পুজো টুজো দিয়ে আসি, আমাদের 2টো বেজে গেছিলো। তারপরে আবার 4টের সময় হনুমান মন্দিরে পুজো আছে, তো সেখানে আমরা চলে আসি। এই যে হনুমান মন্দিরের এরিয়া, এখানটায় সব বাচ্চারা খেলছিল। আর এই যে শিবলিঙ্গে এখন পুজো হবে, ঠাকুর মশাই আসবেন, মা জোগাড় যন্ত্র করছিল, আরো অনেকে আশেপাশে বাড়ির লোক সকলে জোগাড় করছিল। ঠাকুর মশাই এসে ঘট বসিয়ে দেন এখানে। তারপরে ঠাকুর মশাই পুজো শুরু করে দেন। প্রত্যেক বছরই এখানে আসি আমরা হনুমান মন্দিরের এখানে। তো হনুমান মন্দিরের ভিডিও তো তোমরা আগেই দেখেছো, হনুমান পুজোর ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তারপরে এখানে নীলকমললতা ঢাক নিয়েও চলে আসে, ঢাক বাজানো শুরু হয়ে যায়। মহারা ব্রাহ্মণ কল্প ধীময় সন্নিধম ওং আয় মরম্ব শিবায় অঙ্গিত 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 ওং এতে গন্ধ বিশ্ব ওং নিয়ার শক্তি কামনাশনায় নমঃ ওং মেরি বিষ্ণু সন্ত কুম্ভ দেবতা সন্ত ভূষণ বিনিয়োগম ওং এতে গন্ধ বিশাল শক্তিই নমঃ ওং এতে গন্ধ বিশাল সন্ত মানি সন্ত। হরায় চ শিবরাত্রি দদামং প্রসীদং ওং হং অঘরায় নমঃ। এবার জল দিয়ে ধুয়ে দেওয়া ওং হং ব্রাহ্মদেবায় নমঃ। ইদং শ্রাণিয়ং ঘৃতং ওং হং ব্রাহ্মদেবায় নমঃ। ইদং শ্রাণিয়ং ঘৃতং ওং হং ব্রাহ্মদেবায় নমঃ। এই দিনবার এবার জল একটু ফুল দাও, ওখানে ফুল দাও। ওং সত্য জাতায় নমঃ। ওং ইদং শ্রাণিয়ং মধুসং সংসদ্যতায় নমঃ। ওং ইদং শ্রাণিয়ং মধুসং সংসদ্যতায় নমঃ। পুজো হয়ে যাওয়ার পর মহাদেবের অভিষেক করা হয়, তারপর অঞ্জলি দিয়ে নিই আমরা। আরতি হয়ে মহাদেবের ওখানে পুজো হয়ে গেলে হনুমান মন্দিরে হনুমানজির থানে এসে পুজো করেন ঠাকুরমশাই। হনুমানজির থানে পুজো হওয়ার পর যজ্ঞকুণ্ড পুজো করে নেয়। আর তারপরে এখানে ফল বিতরণ, মানে প্রসাদ বিতরণ শুরু হয়। অনেকে এসেছিল, প্রসাদ দেওয়া হলো সকলকে। তারপরে আমরা চলে আসি বাড়িতে। পুজো হয়ে গেল হনুমান মন্দিরে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তারপর বাড়ি এসে সন্ধ্যাবেলা আমরা প্রথম প্রহর 6:30টার সময় ছিল। প্রথম প্রহরেই আমরা আমাদের বাড়ির মহাদেবকে দুধ দিয়ে স্নান করিয়ে, ফুল বেলপাতা, মহাদেবের প্রিয় ফুল দিয়ে পুজো দিয়ে, প্রসাদ দিয়ে আরতি করে প্রথম প্রহরে
মহাদেবের অভিষেক সম্পন্ন করি। আমার বাড়ির মহাদেবের প্রথম প্রহরে পুজো ডান। হনুমান মন্দির থেকে চলে আসলাম, তারপর আমার বাড়িতে প্রথম প্রহরের শিবের মাথায় জল ঢেললাম। এখন আবার দ্বিতীয় প্রহর 9:18-তে, তখন আবার জল ঢালা হবে দ্বিতীয় প্রহরে। এভাবে 4টা প্রহর রাত জেগে এখন ঢালবো। रुको जरा सबर करो। ইদং স্থানীয়ং দধিয়ং হই অঘরাই নমঃ। তো দ্বিতীয় প্রহর 9:30টার সময় আমরা মহাদেবকে দধি দ্বারা মানে দই দ্বারা অভিষেক করে নিই। তারপরে প্রতিবারের মতোই ফুল বেলপাতা ফল দিয়ে মহাদেবকে পুজো করে আরতি করা হয়। দ্বিতীয় প্রহর আবার 12:30টার সময় তার মা আর আমি জেগেছিলাম, ভাই তো ওদিকে ঘুমিয়ে গেছিল। ইদং স্থানীয়ং কৃতং ওম মহাদেবায় নমঃ। তৃতীয় প্রহর ঘৃত দ্বারা অভিষেক করার পরে চতুর্থ প্রহর ছিল 3:30টার পরে, 3:30টা থেকে 7টা অবধি। আমি 4টের সময় চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করি মহাদেবের। এভাবে 4 প্রহরে রাত জেগে মহাদেবের পুজো করি, আর তারপরে কালকে পালন করে আমার শিবরাত্রি ব্রত সম্পন্ন হবে।